কালকে ৬টা বা ৭টা ছাত্রকে তারা তাদের ন্যায্য অধিকার বহিষ্কার করার জন্য তাদের অপরাধ কি? তারা নাকি কালকে মিছিলে গেছে বাহিনীরা বাহির থেকে কোটা সংস্কারের দাবিতে এবং একজনের মাথায় ব্যান্ডেজ আহত হয়েছে। আপনারা দেখেছেন হামলা পাকখানাদার তোমাদেরকে কেন বহিষ্কার করা হবে না? আপনারা দেখেছেন কতটা কারণ তোমরা আমাদের স্কুলের নীতিমালা ভঙ্গ করেছো। যুদ্ধের সময় নারী আঘাত করা হয় না, এই দেশটা হাসিনা ডুবাই দিতে চাইছিল, বর্বরতা চালায়নি। আমার চোখে পানি আসছে। ইন্ডিয়ানের আমাদের সন্তানরা চালিয়েছে বলতে থাকে শিক্ষার্থী আমাদেরকে বহিষ্কার করে তখন তোমরা আমাদের স্কুলের নামটা বদলায় যাবে এমার্জেন্সিতে ঢুকে কেন? তারা সাধারণ এটার নাম তাহলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল থাকতে পারবে না। এই স্কুলের নাম বীরশ্রেষ্ঠ নামে তখন অনেক স্টুডেন্ট হয়েছি এবং এর পাশাপাশি আমরা অবরুদ্ধ এবং তার 4.5 ঘন্টা নিঃশ্বাস নিতে পারছে বেরিয়ে যাবে। আমরা আন্দোলন করছিলাম, তারপরে দেখছেন যে 7 জন শহীদ করেছেন। সাধারণ শিক্ষার্থীদের 7 জন রক্তের বিনিময়ে সংস্কার করতে পারে না। আমাদের দাবি এক নম্বর, আমাদের এক দফা দাবি মেনে নিতে হবে। 2 নম্বর, যারা আমাদের শহীদ করেছে তাদের দৃষ্টান্তমূলক জনতার মঞ্চে প্রশ্ন হচ্ছে গতকালকে তুমি আমাদের কষ্টকে কবল করে না আল্লাহ। আমরা ঘুমাই থাকতে পারতাম, করতে পারতাম, আমরা আমাদের সন্তানদের রক্ত দেখে চুপ থাকতে পারি নাই। রাজনৈতিক দলের আমার সন্তানকে মেরেছে, এই সন্তানদের রক্তের বাংলাদেশের মানুষগুলোকে তার অধিকারের জন্য মানুষকে আলেম ওলামাদেরকে সাধারণ মানুষকে বুঝার তৌফিক দাও। এই আন্দোলন ন্যায়ের আন্দোলন, এই আন্দোলন হকের আন্দোলন, এই আন্দোলন অধিকারের আন্দোলন, এই আন্দোলন মুসলমানদের ইসলামী আন্দোলন, এই আন্দোলন হিন্দুদের যারা মানবতাবাদী নেতা ছিলেন তাদের আন্দোলন, এই আন্দোলন ভক্তের অহিংস মদ্যপান করলে ছেলেকে কি বলে, মেয়েকে কি বলে, মাকে কি বলে, সেই মাতাল যারা হিতাহিত জ্ঞানকে হারিয়ে ফেলে। অতএব বর্তমানে 16 বছর হয়ে গিয়েছে। অতএব এই মাতাল অবস্থায় কাকে হানা দেবে, কাকে মেরে এবং এর দায় অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। এবং আমি বলবো জিয়া সৈনিকেরা যারা আছেন তারা বিএনপির কার্যালয়ে আপনারা এমনভাবে বন্ধন সৃষ্টি করুন যেখানে যে আসবে তাকে তার দাম দিয়ে